নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে অস্কারের কিন্তু পছন্দের প্লেয়ার এবার বড় বার্তা দিল, সেটা তোমাদের জানাবো। ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন কিন্তু চ্যাম্পিয়ন ছাড়া কিছুই ভাবছে না, কি বলেছে সেটা তোমাদের জানানোর সাথে সাথে ট্রান্সফার নিউজ, অস্কারের পছন্দের নাইজেরিয়ান বিদেশি প্লেয়ার কিন্তু এলো। এছাড়াও বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটু সুপার কাপ নিয়ে আলোচনা করি, তো সুপার কাপে কিন্তু আজকেও দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। প্রথম যে ম্যাচটা রয়েছে বিকেল 4:30 থেকে কেরালা ব্লাস্টার্স তারা মুখোমুখি হবে, যেটা স্পোর্টিং দিল্লি। তো সেই দিল্লির মুখোমুখি তারা হবে। দিল্লি প্রথম ম্যাচে একটা বড় ব্যবধানে হেরে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স প্রথম ম্যাচে কিন্তু, আর যাই হোক তারা 1-0 গোলে জয় পেয়েছিল। গুরুত্বপূর্ণ এটা ম্যাচ, কারণ নেক্সট রাউন্ডে যেতে গেলে এই ম্যাচ থেকে একটা বড় ব্যবধানে কেরালাকে জিততে হবে। আর এখনও পর্যন্ত কেরালাই একমাত্র দল যাদের কাছে কোনো ট্রফিই নেই। তো সেক্ষেত্রে কেরালা আজকে একটা ভালো ফুটবল খেলার চেষ্টা করবে এবং তারা একটা ভালো রেজাল্ট আনার চেষ্টা করবে, কারণ অপরদিকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু প্রথম ম্যাচে একটা বড় ব্যবধানে জিতেছে, 4-1 গোলে তারা জিতেছিল। তো সেক্ষেত্রে আজকে একটা ভালো ব্যবধান বাড়িয়ে রাখা এবং পরবর্তী যেটা মুম্বাই ম্যাচ, সেই মুম্বাই ম্যাচে ভালো একটা রেজাল্ট করার কিন্তু চেষ্টা করতে হবে কেরালা ব্লাস্টার্সকে। তো দেখা যাক এই ম্যাচটা কীরকম হয়। এবং যে দ্বিতীয় ম্যাচ রয়েছে সেখানে মুম্বাই সিটি এফসি মুখোমুখি হবে রাজস্থানের সঙ্গে, এবং মুম্বাই তারা এই গ্রুপের ওয়ান অফ দ্য টপেস্ট কন্টেন্টার, তারা কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য, এবং তারাও কিন্তু আজকে ভালো খেলার চেষ্টা করবে। তো ওভারঅল কিন্তু আমরা দুটো হাই ভোল্টেজ এবং এন্টারটেনিং ম্যাচ দেখতে পাবো, সেটুকু আমরা আশা করতে পারি। তো এরপর যে আমরা নেক্সট বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে হাবাসকে কি তাহলে আরও একবার সবুজ মেরুনে দেখা যাবে, কি ব্যাপার রয়েছে। দেখো, মলিনা থাকবে না এটুকু ধরে নেওয়াই ভালো, কারণ মলিনার পরিবর্তন খুঁজতে অলরেডি ম্যানেজমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে। বেশ কিছু কোচের প্রোফাইল রয়েছে। সের্জিও লোবেরা সে কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে মোহনবাগানের কোচ হওয়ার জন্য, কিন্তু সেই লিস্টের মধ্যে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস দাদুও কিন্তু চাইছে বেশ কিছু ফ্যান তাকে আরও একবার ফিরিয়ে নেওয়া হোক, কারণ হাবাস সেও কিন্তু ইন্ডিয়ান ফুটবলে খুবই পরিচিত মুখ। মোহনবাগান যখনই সমস্যায় পড়েছে হাবাস কিন্তু এসে উদ্ধার করেছে। তো মোহনবাগানকে আবারও ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকেই চাইছে হাবাসকে ফিরিয়ে আনা হোক। এবার হাবাস যখন মোহনবাগানকে একটা শিল্ড এনে দিল, তারপর কিন্তু হাবাসকে নিয়ে বেশ কিছু জায়গা থেকে এরকমটা মিডিয়ার তরফ থেকে রটিয়ে দেওয়া হলো, হাবাস নাকি অসুস্থ, সে নাকি কোচ হতে পারবে না। তো সেই কারণে হাবাসকে তারা সরিয়ে দিয়ে মলিনাকে নিয়ে আসছে। তারপর হাবাস নিজে স্টেটমেন্ট দেয়, না তার কোনো রকম সমস্যার কিচ্ছু নেই, সে একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছে, এবং সে পরবর্তী সময় ইন্টারকাশির দায়িত্ব নিয়ে ইন্টারকাশিকে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন করেও দেখিয়ে দিল যে আমি আমার জায়গাতে ঠিকই রয়েছি, তোমরা ভুল করেছিলে। তো আরও একবার ম্যানেজমেন্ট কি ভাবনা চিন্তা করতে পারে যে হাবাস দাদুকে ফিরিয়ে আনা? দেখো, সেটা সময় বলবে যে সেটা হচ্ছে কি হচ্ছে না, কিন্তু এর মাঝখানেই হাবাস দাদু নিজে কিন্তু একদম বোম ফাটিয়ে দিয়েছে। সে কিন্তু তার যেটা নিজস্ব সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে যেটা পোস্ট করে জানিয়েছে, সে কিন্তু ইন্ডিয়াতে ফেরার জন্য একদম রেডি রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারকাশি দলের হয়ে প্রি সিজন শুরু করে দিতে চায়, এবং ইন্টারকাশিতে অলরেডি আমরা বেশ কিছু সাইনিং খুব তাড়াতাড়ি অফিসিয়াল আপডেট জানতে পারবো, এবং বেশ কিছু বিদেশি প্লেয়ারের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে, এবং কিছু প্লেয়ার হয়তো পরবর্তী সময় গিয়ে তাদের নেওয়া হবে। তো সমস্ত ভাবনা চিন্তাই রয়েছে। তো সেক্ষেত্রে হাবাস দাদু ইন্টারকাশিকে নিয়েই এখনও ভাবছে। দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানের ঘর ভেঙে তাকে নিয়ে আসতে পারে কি না। এর আগে আমরা দেখেছিলাম জুয়ান ফেরান্ডোকে গোয়া থেকে একদম সিজনের মাঝপথে তাকে নিয়ে চলে এসেছিল, সেটা সম্ভব হয়েছিল। কিন্তু হাবাস দাদু কি সত্যি ইন্টারকাশি ছেড়ে আসবে? ইন্টারকাশিও একটা খুবই ভালো দল, এবং তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তারাও একটা ভালোই একটা দল গঠন করবে, সেটুকু বোঝা যাচ্ছে। তো দেখা যাক, হাবাস দাদু তো এখন বম ফাটিয়ে দিয়েছে, এবং দেখা যাবে যে কি হচ্ছে শেষ পর্যন্ত, যে মোহনবাগানের কোচ। তো এর সাথে সাথে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, এই বিদেশি প্লেয়ার কিন্তু অস্কারের খুবই একজন পছন্দের বিদেশি প্রোফাইল ছিল, কারণ ইস্টবেঙ্গলও কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছিল, কিন্তু তার পরবর্তী সময় ইস্টবেঙ্গল হিরোশি ইবুসুকেকে শেষ পর্যন্ত চূড়ান্ত করেছে। তো সেই প্লেয়ার যাকে ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত কথাবার্তা বলেছিল, সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ইফোলবি। তো এই যদি আমরা ইফোলবির কথা
কথা বলি, ক্লাব কেরিয়ারে যে খুব যে হাই প্রোফাইল কিছু খেলেছে সেরকমটা নয়। এই প্রোফাইল নিয়ে আগেও তোমাদের আলোচনা করেছিলাম যে তার সাথে কিন্তু পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে। পাঞ্জাব শুধুমাত্র তাকে কথাবার্তা নয়, তাকে কিন্তু 1 বছরের ডিল তাকে অফার করেছে এবং সেই 1 ইয়ার ডিলেই কিন্তু সে পাঞ্জাবে এসে গেছে এবং সুপার কাপে 28 মিনিট কিন্তু সে গেম টাইমও পেয়ে গেছে এই নাইজেরিয়ান ফরওয়ার্ড। তো দেখা যাক সে কীরকম পারফরমেন্স করে পাঞ্জাবে। আর অপরদিকে ইস্টবেঙ্গলেরই সে টার্গেট ছিল কিন্তু সাইন হয়নি। সে দেখা যাক পাঞ্জাবে সে ভালো খেলে নাকি তার থেকেও ভালো হিরোশি বুসুকি হয়, সেটা তো সময় বলবে যে কে বেস্ট হবে। এবং এই প্লেয়ারটা যেরকম প্রোফাইল নিয়ে আসছে, মাত্র 25 বছর নাইজেরিয়ান প্লেয়ার, এবং যতটুকু খেলা দেখলাম ঠিকঠাক খেলেছে। তো দেখা যাবে পরবর্তী সময় কীরকম গোল করে। তাকে স্ট্রাইকার পজিশনের জন্য একজন ইয়াং প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে পাঞ্জাবে। দেখা যাক সে কীরকম খেলে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে যদি আমরা একজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা আর অন্য কেউ নয়, মিগুয়েল ফিগুয়েরা। মিগুয়েল কিন্তু এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বড় বার্তা দিয়েছে। মিগুয়েল যেটা জানিয়েছে, অস্কার শুধু আমার একজন কোচ নয়, উনি আমার বন্ধুর মতন, উনি আমার অভিভাবকও বটে। ওনার কথা অনুযায়ী আমি ইস্টবেঙ্গলে এসেছি, ওনার সঙ্গে দীর্ঘদিন আমি খেলেছি এবং সেখানে আমি যথেষ্ট সাফল্য পেয়েছি এবং ভারতেও এসে কিন্তু ভারতের মাটিতে সাফল্য পাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলার আরও চেষ্টা করব এবং ইস্টবেঙ্গলকে ট্রফি এনে দেওয়ার চেষ্টা করব। কোচের পরামর্শ মেনে কিন্তু নিজের খেলার আরও উন্নতি করতে চাই। তো এটা ঠিকই, মাত্র সেই 21-22 বছর বয়সে কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে অস্কার বসুন্ধরা কিংসে নিয়ে এসেছিল। তারপর মিগুয়েল কি করেছে বসুন্ধরাতে সেটা আমাদের সকলেরই জানা রয়েছে। এবং মিগুয়েল এবং রবসনের একটা আলাদাই জুটি ছিল। সেখানে মিগুয়েল প্রচুর ভালো ভালো বল ডেলিভার করতো রবসনকে এবং রবসন গোল করতো। মিগুয়েলও প্রচুর গোল করেছিল, কিন্তু শেষ পথে মিগুয়েল এবং রবসনের নিজেদের মধ্যে একটা মানে ঝামেলা হয় এবং একটা সময় পর্যন্ত সেই ঝামেলা অনেক দূর পর্যন্ত এগোয়। তারপর রবসন দল ছেড়ে দেয়, মিগুয়েলও দল ছেড়ে দেয়। তো এখন আবার দুজনের প্রতিপক্ষ হয়ে গেছে। তো ওভারঅল জমে গেছে এবছরে যে কটা ডার্বি হবে, একদিকে মিগুয়েল একদিকে রবসন, প্লাস পুরো জমে যাবে সেটা বলাই যায়। এবং ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সেও কিন্তু এবার বড় বার্তা দিয়েছে। ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন আর্মব্যান্ড কিন্তু এখন রয়েছে সল ক্রেসপোর কাছে। সলকে নিয়ে সিজনের প্রথমে অনেক রকম কথা হলেও সলের এই সিজনে এখনও পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে, আমি তো বলবো অন্য সিজনের থেকে অনেকটা দায়িত্বশীল তাকে মনে হয়েছে এবং সে একজন টিম ম্যান, এটুকু বলা যেতে পারে। ড্রেসিং রুমকে যথেষ্ট মাতিয়ে রাখতে পারে, প্লেয়ারদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, এমনকি কোচিং স্টাফদের সঙ্গেও খুবই ভালো সম্পর্ক। তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই ডার্বি ম্যাচে হালকা ইঞ্জুরি পেয়ে তাকে উঠে যেতে হয়েছিল। শেষে কিন্তু যাওয়ার আগে, দেশে ফিরে যাওয়ার আগে সে যেটা জানিয়েছে, এর আগে 2বার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি, মুখিয়ে রয়েছি 3য়বারের জন্য এই শিরোপায় নিজের নাম করার। পাশাপাশি সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারলে আমরা চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ হবে, সেই দিকে লক্ষ্য রয়েছে। আমি আমার সর্বত্র দিয়ে চেষ্টা করব ইস্টবেঙ্গলকে আরও একবার ট্রফি এনে দিয়ে এশিয়ার মঞ্চে নিজেদের দলকে নিয়ে যাওয়া। তো বোঝাই যাচ্ছে টিমটা কিন্তু মুখিয়ে রয়েছে যে দেশকে যেন আরও সামনের দিকে নিয়ে যায়, দেশের হয়ে যেন প্রতিনিধিত্ব ইস্টবেঙ্গল করতে পারে। কারণ ইস্টবেঙ্গল আমরা দেখেছিলাম চ্যালেঞ্জ লিগে যথেষ্ট ভালো করেছিল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে গিয়েছিল, কিন্তু সেই জায়গায় পরবর্তী সময় ওই রকম একটা প্রতিপক্ষ যেখানে খেলাটা খুবই চাপের ব্যাপার, সেখানে গিয়ে খেলে ইস্টবেঙ্গল আর যাই হোক ভালো কিছু করতে পারেনি। কিন্তু এই বছরে ইস্টবেঙ্গল সেমিফাইনাল, আর তো 2টো ম্যাচ রয়েছে। যদি ভাগ্য দেবতা সহায় থাকে, যদি ফুটবল লাক সহায় থাকে, তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল বাকি যে 2টো ম্যাচ, একটা সেমিফাইনাল একটা ফাইনাল, 2টো ম্যাচ জিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আরও একবার এশিয়ার মঞ্চে খেলার সুযোগ পাবে। তো তোমরা কারা কারা মনে করো যে ইস্টবেঙ্গল এই বছর সুপার কাপ চ্যাম্পিয়ন হবে, সকলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে কেউ ভুলো না। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।